মধ্যপ্রদেশ ঘোরার দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটি হতে চলেছে খাজুরাহোর পশ্চিম ভাগ এবং পূর্ব ভাগের মন্দিরগুলিকে নিয়ে। ফার্স্টেই রুম ট্যুর দিয়ে শুরু করছি। খাজুরাহোর এই হোটেলটায় আমরা ছিলাম। এই হোটেলে আমাদের 2 নাইটের স্টে ছিল। বড় সাইজের রুম ছিল এবং টিভি, এসি সমস্ত কিছুই ছিল রুমে। রুমের ব্যালকনি থেকে ভিউটা ছিল ঠিক এই রকম। হোটেলটার নাম ছিল হোটেল সুরিয়া। একটি সুসজ্জিত সুন্দর বাগান ছিল। খাজুরাহোর মন্দির দর্শন আমাদের শুরু হলো এবং প্রথমেই শুরু করেছিলাম মাতঙ্গেশ্বর মন্দির দিয়ে। এই হচ্ছে মাতঙ্গেশ্বর মন্দিরে ঢোকার রাস্তা এবং মাতঙ্গেশ্বর মন্দিরটি হচ্ছে খাজুরাহোর মধ্যে খুবই পবিত্র একটি মন্দির এবং এটিতেই একমাত্র উপাসনা হয় এবং এই মন্দিরটি হচ্ছে উত্তর ভারতের মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ এই মন্দিরের মধ্যেই অবস্থিত। এইবার চলে আসলাম 64 যোগিনী মন্দির দর্শন করতে। এটিও খাজুরাহোর মধ্যেই পশ্চিম ভাগে অবস্থিত। এইবার আমরা 64 যোগিনী মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে 64 যোগিনী মন্দির। এই 64 যোগিনী মন্দিরটা সম্পূর্ণ গ্রানাইট পাথর দ্বারা নির্মিত। 64টি মন্দির একটি আয়তাকার জায়গার মধ্যে অবস্থিত। 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে এই মন্দিরটি অন্তর্ভুক্ত করা হয়। মন্দিরের ধ্বংসাবশেষ থেকে 3টি মায়ের বড় মূর্তি পাওয়া যায়, যেগুলি খাজুরাহো সংগ্রহশালাতে রাখা রয়েছে। এই 3টি মায়ের মূর্তি হচ্ছে ব্রাহ্মণী, মাহেশ্বরী এবং হিঙ্গলাজ বা মহিষামর্দিনী। ব্রাহ্মণী মূর্তির 3টি মুখ এবং তার বাহন হল হাঁস। মাহেশ্বরী দেবী একটি ষাঁড় এবং ত্রিশূল দ্বারা বর্ণিত
মহিষমর্দিনী একটি পা মহিষের ওপর এবং তিনি মহিষের পা হাত দিয়ে ধরে রেখেছেন এবং তার বাকি হাতে তরবারি এবং ঢাল রয়েছে। খাজুরাহের মন্দিরগুলি চান্দেলা রাজবংশের সময় নির্মিত হয়েছিল, যা 950 থেকে 1050 সালের মধ্যে নির্মিত হয়। এই খাজুরাহের মন্দিরগুলো দুটি ভিন্ন ধর্মের অন্তর্গত, একটি হিন্দু ধর্ম এবং একটি জৈন ধর্ম। এই খাজুরাহের মন্দিরটি ছাতারপুর জেলাতে অবস্থিত। এই মন্দিরগুলো বিখ্যাত তার নাগারা ধরনের স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য। প্রথম দিকে 85টি মন্দির থাকলেও বর্তমানে 20 থেকে 25টি মন্দিরই অবশিষ্ট আছে। খাজুরাহ শব্দটি সংস্কৃত শব্দ খারজুরা থেকে এসেছে, যার অর্থ খেজুর, এবং বাহক, যার অর্থ যে বহন করে। লোকগাথা অনুযায়ী মন্দিরের প্রবেশদ্বারে দুদিকে দুটি খেজুর গাছ ছিল, কিন্তু মন্দির পুনরুদ্ধারের সময় যেগুলিকে দেখা যায়নি। খারজুরা বাহকের অপর মানেটি হলো কাকড়া বিছে বহনকারী, যেটা ভগবান শিবের প্রতীকী নাম, যিনি তার রুদ্র রূপে গলায় সাপ এবং বিছের মালা পরে থাকেন। ঐতিহাসিক কানিংহামের মত অনুযায়ী পশ্চিমভাগের মন্দিরগুলিকে লক্ষণ, পূর্বভাগের মন্দিরগুলিকে জাভেরি এবং দক্ষিণ ভাগের মন্দিরগুলিকে দুলহাদেব রূপে বিভক্ত করেছেন। অবশিষ্ট মন্দিরগুলি 6টি ভগবান শিবের, 8টি ভগবান বিষ্ণু ও তার অবতার, একটি মন্দির গণেশের জন্য, একটি মন্দির সূর্য দেবতা এবং 3টি জৈন তীর্থঙ্করের জন্য রয়েছে। এইবার চলে আসলাম জগদম্বী মন্দির দর্শনের উদ্দেশ্যে। দেবী পার্বতীর নাম অনুযায়ী এই মন্দিরটির নাম জগদম্বী মন্দির, কিন্তু আসলে এটি ভগবান বিষ্ণুর জন্য উৎসর্গীকৃত মন্দির। এই মন্দিরটির পরিকল্পনা, নকশা ইত্যাদি চিত্রগুপ্ত মন্দিরের মতনই 4 হাত যুক্ত ভগবান বিষ্ণু মূর্তি এই মন্দিরের দরজাতে খোদাই করা রয়েছে। কি অসাধারণ সুন্দর স্থাপত্য ভাস্কর্য, দেখলে চোখ যেন ফেরানোই যায় না। এইবার চলে আসলাম
চিত্রগুপ্ত মন্দির দেখতে। খাজুরাহো মন্দিরগুলির মধ্যে চিত্রগুপ্ত মন্দিরটি হচ্ছে একমাত্র সূর্য দেবতার মন্দির। এই মন্দিরে সূর্যদেব একটি বড় রথের ওপর দাঁড়িয়ে আছেন এবং এই রথটি 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। খাজুরাহো মন্দিরগুলির মধ্যে কান্দারিয়া মহাদেব মন্দিরটি বৃহত্তম। এটি 102 ফুট উচ্চতা বিশিষ্ট এবং 66 ফুট প্রশস্ত। এইবার চলে আসলাম পার্বতী মন্দির দর্শন করতে। এটিও খাজুরাহোর পশ্চিমভাগেই অবস্থিত। এইবার চলে আসলাম বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটি খাজুরাহো মন্দিরগুলির মধ্যে এটি একমাত্র মন্দির যেটি খুব সুন্দরভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে। এটি চান্দেলা স্থাপত্যের নিদর্শন এবং এটিও একটি শিব মন্দির। এই মন্দিরগুলির দেওয়ালে কিছু কামোদ্দীপক ভাস্কর্য রয়েছে। এইবার চলে আসলাম খাজুরাহের পূর্বভাগের মন্দির দর্শনের উদ্দেশ্যে এবং প্রথমেই দেখে নিয়েছিলাম বামন মন্দির।
এবার চলে এসেছিলাম জাভেরি বা জাভারি মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটিও একটি খাজুরাহের পূর্বভাগেরই মন্দির। এইবার চলে এসলাম খাজুরাহের দক্ষিণ ভাগের দুলহা দেব বা দুলহা দেও মন্দির দর্শনের উদ্দেশ্যে। এইবার চলে এসেছিলাম খাজুরাহের জৈন মন্দির দর্শন করতে। এই জৈন মন্দির পার্শ্বনাথ, আদিনাথ এবং শান্তিনাথ এই তিনজন জৈন তীর্থঙ্করের উদ্দেশ্যে নির্মিত।